যে শ্রমিকের ঘামে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, দিন শেষে তারাই থেকে যায় অবহেলিত ও উপেক্ষিত। বাজেট আসে, বাজেট যায়, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চলে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু সেই বিশ্লেষণের পাতা থেকে হারিয়ে যায় প্রান্তিক মানুষের ভাগ্য বদলের গল্প। সঙ্গত কারণেই বাজেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। প্রতিবছর জুন এলেই হিসাব নিকাশের মহাযজ্ঞ শুরু হয় জাতীয় সংসদে। ঘোষিত হয় লক্ষ হাজার কোটি টাকার বাজেট। কিন্তু এই বিশাল অঙ্কের বাজেটের সাথে খেটে খাওয়া মানুষের জীবনের সম্পর্ক কি? এই গল্প 50 ঊর্ধ্ব রওশনারা বেগমের। রেললাইনের পাশেই ছুকটি থেকে হয়েছেন বুড়ি। জরাজীর্ণ একটু জায়গা, যেখানে আছে একটি মাত্র চকি। এখানেই রাত্রি যাপন করেন তার সন্তান, বোন সহ 6 জন। পাশেই ময়লা পুকুর, পচা গন্ধ আর মশার উপদ্রব। আমি সরকারের থাইয়া এতদিন যে আমি এখানে, আমার কোনো অনুদান দেয় নাই সরকারের থাইয়া। জাগরে আছে তাগরেই দেয়, আর যে জাগরের নাই অসহায় সেগুলো তো কিছুই দেয় না। কেন গরিব মানুষের করে বড়লোক মানুষেরা চিনে না, পরিবর্তন আমরা কোনো কিছু পাই না। অকালেই স্বামীকে হারান রওশনারা। 5 মেয়ে ও 1 ছেলেকে বড় করেছেন খিলগার এই রেল লাইনের ঝুপড়ি ঘরে। সন্তানদের মুখে আহার জোগাতে কাজ করেছেন মানুষের বাসায়, করেছেন ইট ভাঙার মতো কঠিন কাজ। রাষ্ট্রের বিশাল অঙ্কের বাজেটের ঢেউ স্পর্শ করেনি সংগ্রামমুখর জীবন। পাননি সরকারি কোনো সহায়তা। বাসাত কাম করি, ইট মিট টুকাই, পোলাপান বাঁচাবার জন্য সবকিছু করছি। ছোট ছোট থিয়ার বাবা মরে গেছে, একদিন ভাত খাইলে 3 দিন ভাত পাইনি। মানুষের কাছে চাবারও সাহস পাইনি, এমন ডরাইছি। আগে আঙ্গরের নাম করে নেতারা আইনা নেতা করে পেট ভরে। সরকারের অনুদান গুলো মেম্বার চেয়ারম্যানে খায়। পাশেই ইট ভাঙার কাজে মগ্ন আরেক নারী। বয়স কম হলেও দারিদ্র্যের কষাঘাতে চেহারায় বয়সের ছাপ। বাজেট কি এ নিয়ে তার কোনো ধারণাই নেই। তিনি শুধু বোঝেন কাজ করলেই চলবে পেট। বর্ডারই দেখালে তো মনে করেন কয় হাইটা দিব লাস্টে দেয় কিছুই দেয় না। কই দেয় দিলে মাসে মিছা কথা কয় না, পাইয়া বদনামের দরকার কি, আমরা নিজেরা কর্ম করে খাই। সূর্য ওঠার আগেই 70 ঊর্ধ্ব শামসুন্নাহারের শুরু হয় জীবন সংগ্রাম। চায়ের ফ্লাক্সি তার বেঁচে থাকার সম্বল। ঘরে 80টি পর বৃদ্ধ, পক্ষাগতগ্রস্ত স্বামী। বাজেট বা সরকার নিয়ে তাদের নেই কোনো মাথা ব্যথা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাজে দেখেন মনে করুন আমরা চিনি না শুনি না, রাস্তাঘাটে ফুটপাতের দোকান করি, আমরা করে আবার কেঠাই দিব, কেঠাই করবো। সেটা ধান বাজার দেয়, আমরা তো আর পাই না। বাজেট নিয়ে খেটে খাওয়া মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা খাড়ি কামাই করি খাই, এই এছাড়া তো ওইসব বাজেটের বিষয়ে আমার কোনো ধারণা নাই। গরিবের কষ্ট হবে, সব কিছুর দাম বেশি, খালি লবণের দাম কম, তাছাড়া সব জিনিসের দাম বেশি। সব জিনিসের দাম বাড়াইছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে, যেমন গাড়ির ট্যাক্স, যে আমাদের গাড়ি আছে, গাড়ির যে ট্যাক্স এটা ডাবল হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি না হওয়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির চক্রে আটকা শ্রমজীবী মানুষের জীবন। ভাগ্যের পরিবর্তন হবে যদি আমরা দেখতাম যে প্রবৃদ্ধি হচ্ছে, আমরা নতুন কর্মসংস্থান তৈরি করতে পারছি, মানুষের মজুরি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা হয়তো বলতাম যে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। প্রায় 1 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছে, যেহেতু মূল্যস্ফীতির পরিমাণটা অত্যধিক বেশি। তো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে এবং সেইটা জনগণের উপরে পড়ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে প্রণীত বিশাল অঙ্কের বাজেট কিভাবে পরিবর্তন করতে পারে খেটে খাওয়া মানুষের জীবন? এ প্রশ্নের জবাব খোঁজার দায় রাষ্ট্রের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।